আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং। এন্ড গাইস, আজকে কিন্তু আপডেট চলে আসছে। আর আজকে বলার কারণ হচ্ছে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আপডেটের দিন, কিন্তু আপলোড করা হবে আপডেটের পরের দিন। আর এই আপডেটের পর আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে গেছে অনেকগুলো ইপিক প্লেয়ার। আর এখন যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাইজেরিয়ার ইপিক প্লেয়ার, তার মধ্যে এটা হচ্ছে একটা, আর এখানে দুইটা আছে, আর নিচের দিকে মনে হয় এই যে একটা আছে। তো এখানে আর নিচের দিকে নাই। এখানে নাইজেরিয়ার সব মিলিয়ে 4টা ইপিক প্লেয়ার অ্যাড করছে। তো এখানে আমরা স্পিন দিব না, আমাদের কয়েন জমায়ে কোচ কিনতে হবে। তো এখন আমরা চলে যাবো ডেইলি গেমে। আর এখানে নাইজেরিয়া সিএফ কে দিয়ে এখন ডেইলি গেমটা আমরা খেলবো। এন্ড এখানে কি করে বাইসাইকেল দেওয়া হবে। এন্ড বাইসাইকেল ডান। আপডেটের পরে ডেইলি মিশনটা কিন্তু অনেক জোস করছে। তো এখন আমরা বের হয়ে পড়বো এখান থেকে। এন্ড আগে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করে নেই। ডেইলি মিশনের রিওয়ার্ডটা ক্লেম, ওকে পারফেক্ট। আর এখানে আমরা স্কিপ করে দিলাম। তো এখান থেকে আমাদের ওকে। এন্ড এখন আমরা বের হয়ে যাব আর চলে যাব আমাদের মিশন থেকে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করব। এই যে নিউ সিজন, এখান থেকেই রিসিভ অল। এন্ড এখান থেকে আমরা চলে যাব আমাদের ইনবক্স থেকে রিওয়ার্ডটা ক্লেম করে নিব। রিওয়ার্ড ক্লেম করার পর রিসিভ অল। আর এখন আমরা চলে যাব শপের মধ্যে, কারণ শপের মধ্যে কিন্তু অনেক আগেই সোয়ারিজ অ্যাড করছে, যেটা অনেক ভালো একটা কার্ড। আর এই আপডেটের পর সোয়ারিজের পাশাপাশি কিন্তু এই প্লেয়ার গুলো অ্যাড করছে, যেটা এখন দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে এগুলো নিতে পারো যে কোনো ভাবে, যে কোনো কারো কাছ থেকে, ট্রাস্টেড কারো কাছ থেকে নিতে পারো। আর এই হচ্ছে এখানে 100 কানে পাশাপাশি এখানে কেসিলাসকে দিবে, দেন বেরিলাকে দিবে, অলিসকে দিবে, আর ঘুইকে দিবে। আর এখান থেকে আমরা বের হয়ে পড়ি, কারণ আমাদের নেওয়ার কোনো কার্ড নেই বা কোনো মাধ্যম নেই। তো এখন আমরা চলে যাব আমাদের টিমের মধ্যে, আর টিম থেকে আমাদের টিমটা দেখবো। আর এই হচ্ছে আমাদের টিম, সাবস্টিটিউশন মিলে সবকিছু এখানে আমাদের টিম হচ্ছে এটা। তো এখান থেকে আমরা বের হয়ে পড়ি। আর আপডেটের পরে কিন্তু নাইজেরিয়ার ইপিকার্ড ছাড়াও একটা লিগের ইপিকার্ড অ্যাড হয়ে গেছে, আর সেটা হচ্ছে এই জাপানিজ লিগের ইপিকার্ড, যেটা এখন দেখতে পাচ্ছ। আর এখানে আমরা যদি দেখতে যাই সম্পূর্ণটা, তাহলে এখানে সি অল দিয়ে দেই। আর এখানে সম্পূর্ণটা হচ্ছে এইরকম, যেখানে উপরের দিকে সব র্যান্ডম প্লেয়ার, আর এই যেখানে একটা প্লেয়ার। আর এখানে সব কিছু মিলিয়ে মোটামুটি বলা চলে কিন্তু ভালোই 84 জিকে। আর এখান থেকে সবকিছু ছিল এরকম। আর আমার কাছে এখন পর্যন্ত কয়েন জমানো আছে 365টা। আর এই কোর্সটা নেওয়ার জন্য ভাই আমি অনেক কষ্টে কয়েন গুলো জমাইতেছি। আর কয়েন জমাতে কিরকম প্যারা সেটা তো তোমরা সকলেই জানো। তো এখান থেকে আমরা চলে যাবো ডিভিশন ম্যাচে, আর ডিভিশন 4-এ আছি আমরা বর্তমানে। আর আমাদের এবারের মিশন হচ্ছে ডিভিশন 1 ডান করা। তো এখান থেকে 2 ম্যাচ দিয়ে নেই, আর 2 ম্যাচ দেওয়ার পর এখান থেকে কিরকম অপোনেন্ট পরে সেটা দেখতে হবে। আর এখান থেকে প্রসেস চলে আসছে, আর কিরকম অপোনেন্ট। এখান থেকে স্মার্ট অ্যাসিস্ট ওয়ালা অপোনেন্ট পড়ে গেছে। তো এখন স্মার্ট অ্যাসিস্ট ওয়ালা অপোনেন্টের টিম দেখতে হবে কিরকম টিম। আর এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। আর নেক্সট দেওয়ার পর এখান থেকে অপোনেন্টের টিম হচ্ছে এরকম, বেশ ভালোই, খারাপ না, ভজিনা আছে এখানে, গলি। আর এখান থেকে সবকিছু ভালো ভালো প্লেয়ার আছে, খারাপ না। তো এখান থেকে আমরা বের হয়ে পড়বো আর 2 ম্যাচ দিয়ে দিব। আর আমরা এখন আছি অপোনেন্টের 2 ম্যাচ দেওয়ার অপেক্ষায়। আর এখান থেকে অপোনেন্টের 2 ম্যাচ দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা এখন গেমের মধ্যে ঢুকে পড়বো। আর এরই মাঝে আমাদের খেলা শুরু হয়ে যাবে এখন। এখান থেকে সবকিছু চলতেছে, আর এরই মধ্য দিয়ে আমাদের খেলা অবশেষে শুরু হয়ে যাচ্ছে। আর প্রথমে সেন্টার কাদেরকে দেয় সেটা দেখতে হবে। তো এখানে অপোনেন্টকে সেন্টার দিয়ে দিয়েছে। আর এখান থেকে আমরা অ্যাটাকিং মোড দিয়ে নিব। আর এখান থেকে অ্যাটাকিং মোড দিয়ে নিলাম। আর এখান থেকে বলটা অপোনেন্টের পায়ে আছে, বলটা আমার কাছে চলে আসছে রে ভাই, বলটা আমার কাছে চলে আসছে। আর আমার কাছে আসে নাই রে ভাই, আমার কাছে আর বলটা নাই। এ ভাই, চার্জিং মোডটা এখন কিসের জন্য আসা লাগবে রে ভাই, কিসের জন্য? তো আবার বল পেয়ে গেছি, ইয়েস, আবার বল পেয়ে গেছি। বলটা আবার পাইলাম না, বলটা পা ছাড়া হয়ে গেছে বলটা। আর এখান থেকে কিরে ভাই কি করতেছে? অফসাইড করে ফেললো অপোনেন্ট। আর আমার এখন শুট আউট করবো। এন্ড এখান থেকে আমার গলি আকাশ দিয়ে বল দিয়ে দিব, আকাশ দিয়ে মাঠের বাইরে যেন বল চলে যায়। বল চলে গেল মাঠের ভিতরেই। আর এখান থেকে আবার অপোনেন্ট বল পেয়ে গেছে, অপোনেন্ট জায়গা বাইট করে ফেলছে রে ভাই, আর এখান থেকে শেষ, গোল দিয়ে দিল অপোনেন্ট। খেলা শুরু হওয়ার আগে অপোনেন্ট 1-0 গোলে এগিয়ে গেল। আর গোল খাওয়ার পর আমরা সেন্টার পেয়ে গেলাম। আর এখান থেকে সেন্টারে আমরা বল দিয়ে দিব সামনের জনকে, আবার থ্রো দিয়ে দিব, আবার থ্রো এন্ড এগেইন থ্রো। আর এখান থেকে আবার থ্রো দিলাম, কিন্তু বল পায়ে থেকে ছাড়া হয়ে গেল, পা ছাড়া হয়ে গেছে বল। আর এখান থেকে অপোনেন্ট ধীরে সুস্থে আগে যাইতেছে। আর এখান থেকে আগে যাইতেছে অপোনেন্ট আগে যাইতেছে। কাইরা নে ভাই, এন্ড কেড়ে নিছে। আর এখান থেকে আবারও বলটা হাতছাড়া হয়ে গেছে, বলটা আবারও পেয়ে গেছি, আবারও হাতছাড়া হয়ে গেছে বলটা আবারও। কি ভাই, আরেকটা গোল দিবে নাকি? না, শেষ। অপোনেন্টের আরেকটা গোল ডান। কিরে ভাই, এরকম মানে ছাড়া খেলা কেমনে গোল দিল ভাই? এরকম ছাড়া খেলতে হঠাৎ করে
এর জন্য মানে বুঝলামই না কেমনে কি করলো। আর এখান থেকে বলটা অপোনেন্টের পায়ে আছে বর্তমানে, আর এখান থেকে বলটা আমার নিতে হবে রে ভাই। কায়দা নে বলটা, ও এটা কি ভাই, গোল হয়েছে এটা? ভাই আমি তো ভাবলাম বারের বাইরে দেখেছে। এটা কি করতেছে অপোনেন্ট এটা কি করলো ভাই? 3 নাম্বার গোলটা তো আমি ভাবি না যে এটা গোল হয়েছে। সে একটা গোল দিচ্ছে কিন্তু পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাসিস্ট। আর এখান থেকে ফাউল করছে অপোনেন্ট ফাউল করে ফেলছে। আর এখান থেকে আমি কি করব এখন? পাস দিয়ে দিলাম। পাস দেওয়ার পর আবার অপোনেন্টের কাছে বল না যায় নাই। ইয়েস, আবার আমার কাছে বলটা পাই নাই। হাতটা ভেঙে ফেলতে হবে, সবার হাতটা ভেঙে ফেলতে হবে। আর এখান থেকে পাই নাই রে ভাই। এরকম হইতেছে কেন খেলা রে ভাই? এরকম হচ্ছে কেন? আর এখান থেকে বল অপোনেন্ট পেয়ে গেছে, অপোনেন্ট পেয়ে গেছে বলটা। আর এখান থেকে ব্রাদার ট্যাগল। এখান থেকে কি হলো? কি রে ভাই, রেফারি কি বলে? ইয়েলো কার্ড, পায়ে লাগছে। বল অপোনেন্টের পায়ের মধ্যে পাড়া দিয়েছিলাম, যার জন্য ইয়েলো কার্ড দিয়ে দিল। না দিলে ভালো হইতো। আর এখান থেকে ও গোলি অন টার্গেট শুট করছিল অপোনেন্ট। আর এখান থেকে কি রে ভাই, আউট না বুঝলাম না কিছুই, কি করলো? আর এখান থেকে বলটা কাকে দেয়? বলটা অপোনেন্ট থেকে আটকাতে হবে। অপোনেন্টের থেকে আটকাতে পারবো কি? পারছি ভাই, ব্লক দিতে পারছি। আর এখান থেকে বল পাই নাই। অপোনেন্ট পেয়ে গেছে বলটা। অপোনেন্ট আমার থেকে বলটা কেড়ে নিল অপোনেন্ট। আর এখান থেকে আবারও আমি কেড়ে নিতে পারবো কি বলটা কি কেড়ে নিতে পারবো? অপোনেন্ট আবারও জায়গা বাইর করে ফেলছে। আর গলি ম্যাচ আপ, ইয়েস, গলি ম্যাচ আপ পারছি। আবার শুট হয় নাই, শুটটা নিতে পারিনি ভালোভাবে। আমার কোচ এখান থেকে বাহাবা দিতেছে যে ভালো, গুড ট্রাই, ম্যাচ আপের জন্য বেঁচে গেছি। আর এখান থেকে এখন গুলি শট আর বল উড়ে দিব আকাশ দিয়ে, যাতে মাঠের বাইরে চলে যায়, কিন্তু মাঠের বাইরে গেল না। মাঠের ভেতরে রয়েছে বলটা। আর বলটা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। আবার হাতছাড়া হয় নাই, বলটা পেয়ে গেছি কিন্তু ভাই হয় নাই ব্রাদার। বলটা আবার পেয়ে গেছি। কিরো ভাই, এটা ইজি গোল আমার ভাই, এটা ইজি গোল ছিল। এরকম আটকে না গেলে ভাই এটা কোনো কথা? এখন অপোনেন্ট গোল না দিতে পারলে হয়েছে। অপোনেন্ট ইয়েস, অপোনেন্ট গোল দিতে পারে নাই। তো গোল দিলেও অবশ্য এখন 3টা গোল খেয়ে ফেলছি। আর গোল দিলেও কি লাভ হবে? ফিরাইতে তো আবার আটকে গেছে রে ভাই, আবার আটকে গেছে। এটা কোনো কথা হইলো? আবার আটকে দিতেছে কেন? একদম নেট এক দাগ, একবারে এক দাগ। তো আরেকটা গোল মনে হয় দিয়ে দিবে অপোনেন্ট। আরেকটা গোল অফসাইড হয়েছে, তো যার জন্য দিতে পারে নাই অফসাইডের কারণে। আর এখান থেকে আটকা ছেড়ে গেছে আমার। আর এখান থেকে হাফ টাইম হয়ে গেল। আর এখান থেকে কতগুলো শুট নিতে পারছি এখান থেকে সেটা দেখতে হবে। আমি 0টা, অপোনেন্ট 6টা, তা আমাদের 3টা গোল দিছে। আর এখান থেকে আমাদের হাফ টাইমের পরে প্লেয়ার ওয়ার্ম আপ করতেছে। আর এখান থেকে আমাদের সেন্টার হাফ টাইমের পরে কি আমরা গোল দিতে পারবো কি? আমরা ম্যাচটাকে জিততে পারবো? মনে হয় না পারবো। আর এখান থেকে বলটা যদি এরকম আবার আটকে যায় তাহলে খেল খাতাম, পেয়েছে হাজাম। কিন্তু এখান থেকে বল পেয়ে গেছে চান্দু। না রে ভাই, হইল না রে ভাই। বলটা একটু ছোঁয়া পাইলেই, টোকা দিলেই হয়তো বাড়ির ভিতরে ঢুকে পড়তে পারতো, কিন্তু এখান থেকে হইল না বিষয়টা। আর এখান থেকে বলটা আবারও পেয়ে গেছি। ভাই ধাক্কা দিস না রে ভাই, ধাক্কা দিস না। এটা কোনো কথা? অপোনেন্টের ডিফেন্স হেড দিয়ে বলটা সরাই দিল। আর এখান থেকে আমার তো হেডের প্লেয়ার নাই রে ভাই, যে হেড দিয়ে গোল দিব। তো এখান থেকে কি বলটা পাবো? বল পেয়ে গেছি রে ভাই, কিন্তু আমার শুট নিতে দিল না। শুট নিতে দিলে কি সমস্যা ছিল? একটা গোল যদি দিতে পারতাম তাও তো একটু বলতে পারতাম। আবার আটকে গেছে। আর গোল নিতে দেওয়া যাবে না। গলি পাস এন্ড শুট, গলি ক্লিয়ার। তো আমাদের গলি ক্লিয়ার করে দিল। আর এখান থেকে বলটা আমার কাছে আছে কি নাই? আছে, ইয়েস, ক্লিয়ার করে দিয়েছি। আর এখান থেকে বলটা অপোনেন্টের গোলি রিসিভ করে ফেলেছে ভজিনহা গোলি। আর এখান থেকে আবার আমার কাছে চলে আসছে এন্ড ক্লিয়ার।
অত ভাই অত বল রাখা যাবে না নিজের কাছে, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না, নেট আবার কখন বাড়ি দেয়। বলটা পেয়ে গেছি চান্দু, বল আবারও পেয়ে গেছি আবার, এন্ড এখান থেকে ও ট্যাকেল দিছিল, ভালো করছিল, এন্ড গোলটা আনিয়াস, মানে পাসিং পাসিং করতে করতে গোল দিয়ে ফেললাম। এটা কি কামব্যাকের গোল ছিল নাকি ও অপোনেন্ট আবার এখানে ও আবার আসছে বসছে, আবারও চলে আসছে। এটা কি কামব্যাকের গোল ছিল? আমরা কি আরো ম্যাচটা কি ড্র করতে পারবো নাকি জিততে পারবো নাকি ধারে কাছে যাইতে পারবো, সমতা করতে পারবো কি? এখান থেকে অপোনেন্ট জায়গা বাইর করতেছে, অপোনেন্ট জায়গা বাইর করে ফেললে নাই, জায়গা বাইর করতে পারে নাই, জায়গা বের করতে পারে নাই অপোনেন্ট। আর এখান থেকে ইয়েস বল পেয়ে গেছে। কি রে ভাই, এটা কি করলো? না না, ডোন্ট ডু দিস। ও ব্রাদার, সেরা ছিল। গোলি ম্যাচ আপ ধরছিলাম ভাই, যার জন্য পারছি, নাই পারতাম না। গোলি ম্যাচ আপ ধরছিল, এন্ড এখান থেকে বলটা আবারও হারিয়ে ফেললাম, এন্ড গোল আবারও মনে হয় দিয়ে দিবে। আবারও কোন হালকা আটকে যাইতেছে, এন্ড আবারও গোল দিতে পারবে না, গোল দিতে পারবে না কারণ জায়গা নষ্ট করে ফেলছে ভাই। তখন যদি ম্যাচ আপ না ধরে গোলি যদি না গাইতাম তাহলে এটা শিওর গোল ছিল। আর এখান থেকে গোল একটা বেঁচে গেছি গোল খাওয়া থেকে। বল এখান থেকে আমার কাছে না। রে ভাই, কিসের জন্য এমন ধাক্কা দিতে হবে, কিসের জন্য এরকম বাড়ি দিতে হবে ভাই? একটা গোল দিচ্ছে, আর একটু মানে একটু সমতায় যাইতে পারলে তো ভালো লাগতো নিজের কাছে অপোনেন্ট। আর এখান থেকে বল না, বল জায়গা দিতে দেওয়া, ইয়াস, ধাক্কা মেরে প্লেয়ার করে দিতে হবে, শুধু ধাক্কা দিতে হবে, ধাক্কা ছাড়া কোনো কাজ নাই এখানে। আর এখান থেকে বলটা ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার, হ্যাঁ। আর এখন আমরা ম্যাচটা হেরে যাব, কিন্তু ভাই এখান থেকে বলটা আমাদের ডিবক্সের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আবার ফোন আটকে ধরতেছে রে ভাই, কিসের জন্য আবারও? বলটা একটু প্লেয়ারটা যদি আগে থাকতো তাহলে কিছু করতে পারতাম, কিছু একটা। তো এখান থেকে আমরা হেরে গেলাম, ম্যাচটা এখন শেষ হয়ে গেল, আর আরটিএস গেমিং হেরে গেল 3-1 গোলে। আর এখান থেকে আমাদের মিশন কমপ্লিট হয়েছে, হয়তো একটা টার্গেট নিছি, একটা শুট নিছি, একটাই গোল। এই হচ্ছে আমাদের খেলা। তো এখান থেকে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করার জন্য আমরা চলে যাব আমাদের মিশন থেকে রিসিভ অল দিয়ে দিব, এখান থেকে অবজেক্ট থেকে রিসিভ অল, এন্ড এখান থেকে রিসিভ অল দিয়ে আমরা চলে যাব আমাদের ইনবক্স থেকে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করব, এন্ড রিসিভ অল। আর আমরা এখন চলে যাব আমাদের টিম দেখতে। আমাদের টিম হচ্ছে এটা, যেটা নিয়ে আমরা এত মোকাবেলা করার পরও হেরে গেলাম, এত কিছু করার পরও। তো এখান থেকে আমাদের যে টোকেনটা পাইছি, আমাদের এখান থেকে এটার উপরে কাজে লাগাই দিব টোকেনটা। আর এই টোকেনটা কাজে লাগানোর পর ইয়েস হয়ে গেছে। তো এখান থেকে ডান এটা। আর এই হচ্ছে আমাদের এই প্লেয়ারটা ডেইলি মিশন কমপ্লিট করার পরে পাইছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।